ছোট লোকের মেয়ে, তোর এত বড় সাহস আমার কাছে টাকা চাইতে এসেছি, যা তোর বাপের বাড়ি থেকে নিয়ে আয়। অনেকে দেখে মন্তব্য করে আপনার কয়টা স্বামী পাল্টিয়েছেন। আমি তো ভাই 40 বছর একটা স্বামী নিয়েই ঘর করতেছি। আপু আগে তো প্রতিটা সংসারে একটা অশান্তি সৃষ্টি করতেন, মানে এই এটা তো বোধহয় বাস্তবে না, এটা বোধহয় আচ্ছা, পর্দায়। যখন আপনি যখন নেগেটিভ চরিত্রে অভিনয় করতেন, সংসারে অশান্তি লাগাতেন, এটা সিনেমার পর্দায়, কিন্তু যখন বাস্তব জীবনে যখন মানুষের বা দর্শকদের সামনাসামনি হতেন, তখন আসলে কি ধরনের মন্তব্য পেতেন আপনি? মন্তব্য তো এখনো পাই, ডাইনি পাই, কুট মহিলা পাই, ওই যে ঝগড়াটা আসতেছে, ওই যে দরজাল নিয়ে আসতেছে, ওই যে দরজাল আসতেছে। তো আমি মনে করি এটা আমার কাজের সার্থকতা। আচ্ছা, পর্দার রিনা খান আর বাস্তবের রিনা খান আসলে পার্থক্যের জায়গাটা কোথায়? অনেক পার্থক্য। এই যে এক্ষুনি আপনাদের সামনে আমার বৌমা এসে আমার নাতির জন্য খেলনা কিনে নিয়ে গেল, বললো যে 100 টাকা দেন। ভাগটি নেই দেখে আমি 200 টাকাই দিলাম। তো এতে কি মনে হয়? কিন্তু পর্দার জীবনে হলে এটা কি করতো? আপা এই সিনটাই, আপা এই কাহিনীটা যদি পর্দার জীবনে হতো, তাহলে রিনা খান কিভাবে রিয়াক্ট করতো? ছোট লোকের মেয়ে, তোর এত বড় সাহস আমার কাছে টাকা চাইতে এসেছি, যা তোর বাপের বাড়ি থেকে নিয়ে আয়। আপা, আপনার যেহেতু সময় নেই, বেশিক্ষণ জ্বালাবো না, আমি শেষ জানতে চাই আসলে বর্তমানে যে সিনেমাগুলো হচ্ছে, বিশেষ করে এফডিসি ভিত্তিক যে সিনেমাগুলো হচ্ছে, সেটা আসলে মান নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আপনি একজন সিনিয়র আর্টিস্ট, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন। বর্তমান সিনেমা সময়ে এফডিসির ঘরানার যে সিনেমাগুলো হচ্ছে, সেই সিনেমার মানগুলো কেমন আপনার দৃষ্টিতে? আসলে তো মান নিয়ে ওইটাই তো বললাম, যারা বুঝবে, যারা ডিরেক্টর, তারাই তো নেই। ভালো ডিরেক্টর না থাকলে তো সেই ছবির মান খারাপ হবে, ভালো গল্প না থাকলে সেই ছবির মান খারাপ হবে, ভালো আর্টিস্ট না থাকলে সেই ছবির মান খারাপ হবে, সোজা কথা। পরিচালকের অভাব, ভালো পরিচালকের, ভালো গল্পের, ভালো প্ল্যাটফর্মের, সিনেমা হলের আমাদের তো অনেক অভাব, অভাবের শেষ নেই। তারপর গল্পের অভাব, আর যতটুকু থাকে তাতে দেখা যায় যে সেরকম গল্প নেই বিধায় আমাদের মতো সিনিয়র আর্টিস্টদের নেওয়া হয় না। সেরকম গল্প তৈরি করলে অবশ্যই আমাদেরকে নেওয়া হবে, অবশ্যই আমরা করব। তো এটা হলো শুধু আমরা আমরা তো আর তৈরি করব না ছবি, এটা আনুষঙ্গিক যারা আছে, প্রডিউসার এবং হলওয়ালা এবং ডিরেক্টর, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, যারা গল্প করে। এবং আমি মনে করি যে পাশাপাশি সরকারের উদ্যোগ নেওয়া উচিত, যে বিশেষ করে এদিকে একটু নজর দিলে, যে আমাদের মতো শিল্পীরা বসে থাকবে না, কাজে কর্মে ব্যস্ত থাকবে। শিল্পীরা বসে থাকলে কিন্তু বুড়ো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। কাজে থাকলে অসুস্থ হয় না, সুস্থ হয়ে যায়। তো এই জন্য এটা আমাদের কোনো দোষ নাই, দোষ হলো পারিপার্শ্বিকতার। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা করতে পারি বা সবাই উদ্যোগ নেয়, আমার মনে হয় আমরা ব্যস্ত থাকবো। আপা, একটা বিষয় জানতে চাই। আসলে অনেকদিন আপনি চলচ্চিত্রে কাজ করেছেন, চলচ্চিত্র একটা বড় একটা ক্যানভাস, সেই ক্যানভাস থেকে সরে গিয়ে ছোট পর্দায় কাজ করাটা আসলে একটা শিল্পীর জন্য আক্ষেপের কিনা, বা চলচ্চিত্রের প্রতি বা এই ইন্ডাস্ট্রিতে আপনার কোনো আক্ষেপ আছে কিনা? না না না, আক্ষেপ নেই। তো আমি মনে করি যে ছোট পর্দা বড় পর্দা, এখানে কোনো অভিনয়কে আমরা ছোট করে দেখি না, কোনো শিল্পীকে ছোট করে দেখি না। কাজ কিন্তু একই। বড় পর্দায় আমি অভিনয় করব যেটা চরিত্রে বা যেইভাবে, ছোট পর্দা আমি সেভাবেই করব। আমার কাজের সেখানে কোনো ত্রুটি হবে না। না, আক্ষেপ নেই। আমরা ছোট পর্দায় আগে করতে পারতাম না, যে আমাদের সময় হতো না, আমরা এত ব্যস্ত থাকতাম যে সংসারেই সময় দিতে পারতাম না। সকালে বের হতাম, রাতে যেতাম। আর এখন সময় আছে বিধায় আমরা যখন ছোট পর্দায় অফার পাই, আমরা করি। যে আমরা হলো শিল্পী মরা, যে শিল্পী কেন বসে থাকবে, তখন একটা নাটকে অফার পেলে আমরা বসে থাকি না, কাজটা করি। এখন আমি আসলাম, একটা ছবি বানালাম। আগে হতো আমরা মাসের পর মাস ছবিতে শিডিউল দিতাম, একটা সিকোয়েন্স মানে একটা শর্ট করতে গেলে আমরা 7 বার 8 বার সেটাকে রিহার্সাল করতাম। এখন তো স্ক্রিপ্টই জানি না, এই বলে কোন রকম এইটা হবে, নিজেরাই বানায় বলেন। তো আমরা নিজেরা বানায় বলতে যাই, জগা খিচুড়ি হয়ে যায় সব, তখন আর মজা হয় না, ভালো হয় না। আপা, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি সিনিয়র আর্টিস্ট। বর্তমান সময়ে সিনেমা তারকাদের হচ্ছে সিনেমার আলোচনার থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনা হয়। একজন সিনিয়র শিল্পী হিসেবে যখন দেখেন এটা, তখন আসলে কেমন লাগে আপনার কাছে? আসলে এখন সময় তো অনেক, ওরা ছবি থেকে বাইরে সময় পায় দেখেই ব্যক্তি জীবনের সমালোচনা বেশি হয়। আমাদের তো আগে সময় ছিল না, মানে কাজ করে বাসায় যে থাকতাম, বা ব্যক্তি বাইরের আলোচনা সেই সময়টা আমাদের ছিল না। এই জন্য আমরা সেটা
করতাম না, আমাদের কোনো গসিপ হতো না, কোনো হাওয়া থেকে পাওয়া হতো না, স্ক্যান্ডাল ছিল না। দেখবেন কজন আসে, দুই একজন ছাড়া, হতো না যে একেবারে তা না, কিছু কিছু মানুষের হতো না, নাই। বিশেষ করে আমি বলবো আমারও বোধহয় কোনো স্ক্যান্ডাল খুঁজে পাবেন না। অনেকে দেখে মন্তব্য করে আপনার কয়টা স্বামী পাল্টিয়েছেন। আমি তো ভাই 40 বছর একটা স্বামী নিয়ে এই ঘর করতেছি। রাইট, তো রাইট। 40 বছরে তো অনেকে 40টা পাল্টায়। তো এটা সবার বেলা না, এটা ব্যক্তি বিশেষ। আমাদের বেশি চাহিদা ছিল না, আমরা সবসময় অল্পতে খুশি। আগে তো আমরা বেশি টাকাও পেতাম না, তো অল্পতে খুশি। এজন্য আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, ভালো আছি। শুধু এখন এটুকুই চাই, আল্লাহ আমাদের সুস্থ রাখুক, আমাদের সব শিল্পীকে সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক, যাতে আল্লাহ বিল্লাহ করে যেহেতু আল্লাহ আমাদের এটা রিজিক দিয়েছে। অনেকে বলে যে অভিনয় করেন, ছেড়ে দেন না কেন, এখন তো সময় হয়েছে, বয়স হয়েছে, নামাজ রোজা করেন। আরে আমরা নামাজ রোজা করি না, তোমরা জানলা কি করে? এখন কি নামাজ রোজাও কি ফেসবুকে দিব নাকি যে আমরা নামাজ রোজা করি? এটা তো নিজে ঢুল নিজে পিটায় না। হ্যাঁ, আমরা নামাজ রোজা করি, সেটা জানিয়ে তো না। রাইট। তো আমরা, আল্লাহ আমাকে রিজিক দিছে, এটা আমি কি করব? হ্যাঁ, একসময় তৌফিক হলে যদি মন স্থির করি বা আল্লাহ আল্লাহ রাজি হয়, ছেড়ে দিব, হজ করব, নামাজ রোজা করব, ছবি করব না। এই তো, এখন এটা বলে তো লাভ নাই।